দিল্লি পুলিশের হাত থেকে ছাড়া পেলেন দিনহাটার 7 সাবেক ছিটমহলবাসী, খুশির আবহ পরিবারে। অবশেষে মুক্তি পেলেন দিল্লি পুলিশের হাতে আটক হওয়া দিনহাটার 7 জন সাবেক ছিটমহলবাসী। মঙ্গলবার রাতে তাদের ছেড়ে দেয় দিল্লি পুলিশ। আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া বইছে পরিবার ও পাড়ায়। বুধবার দুপুরে দিনহাটা শহরের বলরামপুর রোড সংলগ্ন সাবেক ছিটমহলবাসীদের স্থায়ী ক্যাম্পে গিয়ে দেখা যায় মুক্তিপ্রাপ্তদের পরিবারের সদস্যরা আবেগে আপ্লুত। কয়েকদিনের উৎকণ্ঠা ও উদ্বেগের অবসান ঘটায় স্বস্তি ফিরে এসেছে পরিবারগুলোর মুখে। প্রসঙ্গত, গত শনিবার ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হন দিনহাটার 8 জন বাসিন্দা। তাদের মধ্যে একজনকে প্রাথমিকভাবে ছেড়ে দিলেও বাকিদের, যাদের সবাই সাবেক ছিটমহলবাসী, আটকে রাখা হয়। যদিও তাদের বৈধ নথিপত্র ছিল, তবুও বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন। দিনহাটা থানার পক্ষ থেকে সমস্ত নথিপত্র দ্রুত দিল্লি পুলিশের কাছে পাঠানো হয়। একই সঙ্গে রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপের দাবি জানিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে ডেপুটেশন জমা দেওয়া হয়। অবশেষে সব দিক বিবেচনা করে মঙ্গলবার রাতে 7 জনকে মুক্তি দেয় দিল্লি পুলিশ। এই ঘটনার পর সাবেক ছিটমহলের পরিবারগুলোর মধ্যে যেমন স্বস্তি এসেছে, তেমনি গোটা এলাকায়ও খুশির আবহ ছড়িয়ে পড়েছে। বলবো যে সর্বপ্রথম পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। আর তারপর আমরা দিনহাটা থানায় গিয়েছিলাম, ওখানে পিটিশন দিয়েছিলাম। তারপর দিনহাটার উন্নয়ন মন্ত্রীর কাছে গিয়েছিলাম, এসডিও বিডিওতে সব জায়গায় কাগজ দেওয়ার পর রাত্রি 12টার পরে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ওনারা কোথায় রয়েছে? এখন ওরা ওখানেই আছে। ওনারা কি চলে আসবেন? কিন্তু ওখান থেকে ট্রেন পাওয়া যাবে রাত্রিবেলায়, রাত 11:40-এর দিকে ওখান থেকে ব্রহ্মপুত্র মেল ট্রেন আসে, হয়তো ওই ট্রেনে আসবেন। ওনাদের কাছে কি টাকা পয়সা আছে? টাকা পয়সা তো ছিল, কিন্তু এখন তো আর জিজ্ঞাসা করিনি টাকা পয়সা আছে কি না। কিন্তু টাকা পয়সা না থাকে এখান থেকে পাঠাতে হবে। বলছি যে ওদেরকে তো ছেড়ে দেওয়া হলো, কতটা খুশি আপনারা? খুশি তো অনেক, কারণ 3-4 দিন ওরা ওখানে পয়সা ছিল। 3-4 দিন পর আমার বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা হয়েছে, তো অনেক খুশির ব্যাপার এটা। কাকে ধন্যবাদ জানাবেন? ধন্যবাদ সর্বপ্রথম জানাবো আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে, তারপর উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে, তারপর দিনহাটা থানা পুলিশ প্রশাসন যারা আমাদেরকে সাহায্য করেছেন, সকলকে ধন্যবাদ। কি নাম আপনার? মোহাম্মদ ফারুক মিয়া। আছে, আমি এটা বলবো না যে অনেক খুশি আছে, সবাই হাত বাড়াইছে। উন্নয়ন মন্ত্রী উদয়গ, উন্নয়ন মন্ত্রী, রাজ্যমন্ত্রী সবাই হাত বাড়াইছে। দিনহাটা থানা প্রশাসন সবাই, এসডিও বিডিও স্যার সবাই মদত করছে, সবার হাত বাড়াইছে, যার জন্য ওরা ভাইয়ের ঘর ছাড়া পাইছে। সবার মুখে খুশি আসছে, আমি সবাই ভালো মনে করি, সবাইকে ধন্যবাদ জানাই। কিন্তু আমার কথা, আগামীতে যেন কোনো ভাইচারা যারা অসহায় আছে, যারা বাইরেতে যায় কাজ করতে, তাদের সাথে যেন এরকম হয় না। আর আমাদের কথা হলো যে আরও এইখানকার যে স্থানীয় নাগরিক আছে, আমরা তো ছিটমহল বিনিময়ে আছি, যেটা মনে করো সবার জানেন, সবার জানা হয়ে গেল, এটা তো আমি বলবো না, তুমি নিজে জানেন। কিন্তু এখানকার যার জন্মভূমি, যার জায়গা, যার জমি কিনেছে, যার জন্ম হয়ে গেছে, মানে তার বয়স হয়ে গেছে 40-45 বছর, তাকেও নিয়ে যায়, আমার গ্রাম সহ আমার আত্মীয় হয়, তাকেও নিয়ে যায় এইভাবে সব ডকুমেন্টস দেখার কারণে, সব কিছু দেখার পরেও তাকে এইভাবে মানে অনেক অত্যাচার করছে, তাকে অনেক মারধর করছে। তার ভাইয়ের সাথে কোনো কথাবার্তা হয় নাই, কোনো যোগাযোগ হয় নাই। উনি যতদিন রাখেছে সে, আমি জানি সে ধরতে পারে, প্রশাসন ধরতে পারে, সে গলত হোক বা সত্য হোক, ওটা কিন্তু কানুন তরফ থাকিয়া ওটা পরে জানা যায়। কিন্তু আগে প্রশাসন ধরে, যে কোনো কাজ হয় আগে কিন্তু ওরা ধরে। কিন্তু আমি জানি ধরছে, কিন্তু তার সাথে কোনো যোগাযোগ করে দেয় নাই, কোনো লিঙ্ক করে দেয় নাই। আমরা জানতে পারিনি 7 দিন পর্যন্ত যে ওরা কোথায় আছে, কিভাবে আছে, কি অসহায় আছে, কি খাইছে, কি নাই খাইছে, এটা আমি কিচ্ছু জানতে পারিনি। যখন ছাড়া, নাম শাহজাহান। কি হয় যারা ওখানে ছিল? আমার ভাই আছে, আমার ছোট ভাইয়ের বউ আছে, তার বাচ্চা কাচ্চা আছে।